বিদ্যুতের লুটের টাকা বিনিয়োগের জন্য নসরুল হামিদ বিপু প্রায় বিদেশে যেতেন। বিপু বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন 10 বছরের বেশি সময়। এই সময়ের মধ্যে বিপু মোট 38 বার বিদেশ যান। মজার ব্যাপার হলো, যতবারই তিনি বিদেশে গেছেন ততবারই তিনি দুবাইতে ঠেকেছেন অন্তত 2 দিন। এখানেই লুটের টাকা গ্রহণ হতো। বিপুর লুটের স্থায়ী ব্যবস্থা ছিল কুইক রেন্টাল। বিগত ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ খাতে চিরস্থায়ী লুটপাটের জন্যই চালু করা হয় কুইক রেন্টাল। কুইক রেন্টাল আইনে অদ্ভুত ধারা ছিল, বিদ্যুৎ উৎপাদন হোক না হোক এসব ব্যক্তি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মাসে মাসে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ দিতে হবে। এই অর্থ আবার দিতে হতো বৈদেশিক মুদ্রায়। লুণ্ঠনের টাকা বিদেশে পাচারের জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছিল। এসব কুইক রেন্টাল থেকে প্রতি মাসে নিয়মিত টাকা পেতেন দুর্নীতির বড় পুত্র নসরুল হামিদ বিপু। নিজেই বলতেন, কুইক রেন্টাল হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। নসরুল হামিদের রাজত্বে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশিরভাগই কোনো কাজে আসেনি। সরকারি হিসেবে উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। এমনকি দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির কাছে। প্রাপ্ত হিসেবে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $2,830 কোটি। বিদ্যুৎ উৎপাদন না করে শুধু সক্ষমতা দেখিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলো। এইসব কেন্দ্রের বেশিরভাগের মালিক আওয়ামী লীগ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। এই ক্যাপাসিটি চার্জ লুণ্ঠনের আবিষ্কারক অবশ্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন আমলা আবুল কালাম আজাদ। লুটপাটের টাকার বেশিরভাগ নিতেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিপুর কিছু টাকা ব্যয় হতো ববির সিআরআই পরিচালনার জন্য। নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভাতিজা ও কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান মিলে গড়ে তুলেছিলেন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে জোট করে কয়েক হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। এমনই একটি প্রকল্প হল ডিপিডিসি, পিডিবি, ডেসকো, আরইবি ও নেসকোর অ্যাডভান্স মিটারিং, মিটার স্থাপন, বিলিং প্রকল্প ও নেটওয়ার্ক সিকিউরিটি সংক্রান্ত প্রায় 6,000 কোটি টাকার প্রকল্প। সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।